আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দোহা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম। তো আপনারা আপনাদের ফোনে যদি কোনো অ্যাপস ইনস্টল করতে না পারেন কিংবা আপনাদের ডাউনলোড না হয় ক্রোম থেকে বা প্লে স্টোর থেকে, তো আপনাদের করণীয় কী? তো আপনাদের যদি আগে আপনাদেরকে দেখতে হবে আপনাদের স্টোরেজের মধ্যে আপনাদের ডিভাইসে যে স্টোরেজ রয়েছে সেই ডিভাইসের স্টোরেজ কি খালি আছে কিনা আপনাদেরকে আগে দেখতে হবে। যদি স্টোরেজ ফিল আপ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই আপনার স্টোরেজ খালি করতে হবে গাইস। তো যদি খালি থাকাও সত্ত্বেও না হয় তো আপনি কিভাবে আপনার অ্যাপসটি ইনস্টল করবেন, সো আজকে আপনাদেরকে সেটি দেখিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আমাকে একটা ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে একটা অ্যাপসের পিডিএফ ফাইল দিছে। তো আমি এই পিডিএফ ফাইলটি যখন ওপেন করতে যাচ্ছি তখন আমাকে ঠিক এরকম একটি লেখা দেখাচ্ছে। তো আমি আবার দেখাচ্ছি, ঠিক এরকম একটি লেখা দেখাচ্ছে আমাকে। তো আপনাদেরও সেম সমস্যা হতে পারে, সেটা কিংবা প্লে স্টোর বা ক্রোম থেকে যে কোনো ব্রাউজার থেকে বা কোনো পিডিএফ থেকে আপনার অ্যাপস যদি ইনস্টল করতে চান, যদি এই প্রবলেমটা হয় তাহলে আপনার করণীয় কি? দেখুন, আমি এখান থেকে আবার ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। দেখুন, একটি ক্যামেরা LMC 8.4 একটি ক্যামেরা ইনস্টল আমাকে করতে আমার মোবাইলে সাপোর্ট করতেছে না বা নিচ্ছে না। এটি কেন নিচ্ছে না? এটা আমার স্টোরেজ একদম ফিল আপ হয়ে থাকার কারণে হচ্ছে না। তো এখানে দেখুন অ্যাপ নট ইনস্টল ইট। তো আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে না। তখন আমার করণীয় কি? আমি কিভাবে এই কাজটি কমপ্লিট করে আমার অ্যাপসটিকে আমি আমার ফোনের মধ্যে ইনস্টল করব, ডিসপ্লেতে নিয়ে আসবো? তো আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর একটু নিচের দিকে দেখুন সিকিউরিটি অপশনের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন, সিকিউরিটিতে চলে আসবেন। সিকিউরিটিতে আসার পর গুগলে চলে যাবেন। একদম ফার্স্ট যে অপশনটি রয়েছে সিকিউরিটিতে, ওটাতে যাওয়ার পর কর্নারে দেখতে পারবেন আবার সিকিউরিটি অপশন, সেটিং অপশনের মধ্যে চলে যাবেন। একদম কর্নারের সেটিং অপশনটাতে চলে যাবেন। ওটাতে ক্লিক করার পর আপনি জাস্ট এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি, এই যে সেটিংস দুটি অন রয়েছে, আপনারা যদি অফ থাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। এরপর আপনাদের স্টোরেজের কিছু অংশ খালি করে রাখবেন। যদি খালি থাকার পর না হয় এই অপশনগুলো অন করে দিলে আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।